আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার পদে মোবাইল দিয়ে অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। আবেদনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া এই লিঙ্কে প্রবেশ করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম লেখা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি ফায়ার ফাইটার পদে আবেদন করব, তাই ফায়ার ফাইটার ওইটা সিলেক্ট করে দিলাম। নেক্সট লেখা এখানে ক্লিক করবেন। এখানে দেওয়া প্রত্যেকটা তথ্য অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী ফিল আপ করবেন। এখানে দেওয়া প্রত্যেকটা ঘর ইংরেজিতে ফিল আপ করবেন, বাংলাতে কোনো কিছু লিখবেন না। এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জেন্ডার, যদি কোটা থাকে তাহলে কোটা দিবেন, আর যদি কোটা না থাকে তাহলে নন ফ্রিডম ফাইটার লেখা ওইটা সিলেক্ট করে দিবেন। বাকি যে দুইটা কোটা আছে এই দুইটা কোটাতেও নো লেখা ওইটা সিলেক্ট করে দিবেন। এখানে আপনার হাইট, বুকের মাপ দিয়ে দিবেন। যদি আপনার জাতীয় পরিচয়পত্র থাকে তাহলে ইয়েস দিবেন এবং জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে দিবেন। আর যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে নো দিবেন এবং জন্ম নিবন্ধন নম্বর লিখে দিবেন। এখানে সিঙ্গেল ওইটা সিলেক্ট করে দিবেন। এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিতে হবে। যদি আপনার বর্তমান ঠিকানা ও স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এখানে আপনার পিতার নাম অথবা আপনার অভিভাবকের নাম লিখে দিবেন। গ্রামের নাম, জেলা, উপজেলা, পোস্ট অফিস এবং পোস্টকোড লিখে দিবেন। এখানে একটা আপনার সচল মোবাইল নাম্বার লিখে দিবেন এবং সেই মোবাইল নাম্বারটা পুনরায় এখানে লিখে দিবেন। এই নাম্বারে কিন্তু আপনার পরবর্তীতে এসএমএস আসবে। এখানে আপনার এসএসসির ইনফরমেশন দিতে হবে। এখানে এসএসসি সিলেক্ট করে দিবেন। এখানে বোর্ড, রোল নাম্বার, রেজাল্ট, গ্রুপ এবং পাসিং ইয়ার সিলেক্ট করে দিবেন। যদি আপনি ইন্টার পাস করে থাকেন তাহলে এখানে ইন্টারের ইনফরমেশন দিবেন, আর যদি এটা না দেন তাও কোনো সমস্যা নেই। এখানে যে কোডটা থাকবে সেই কোডটা এখানে লিখে দিবেন। এখানে টিক মার্ক দিয়ে দিবেন এবং সব কিছু ঠিক আছে কিনা সেটা আবার ভালো করে চেক করে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন। এতক্ষণ আপনি যা যা ফিল আপ করলেন সব কিছু এখানে শো করবে। এখন সব কিছু ঠিক আছে কিনা সেটা আবার ভালো করে চেক করে নেবেন। এখানে ক্লিক করে গ্যালারি থেকে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে আপলোড করে দিবেন এবং সাদা একটা কাগজে আপনার সিগনেচার দিবেন এবং সেই সিগনেচারটা মোবাইল দিয়ে ছবি উঠিয়ে এখানে আপলোড করে দিবেন। এখানে টিক মার্ক দিয়ে দিবেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে সাবমিট লেখা এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে একটা ইউজার আইডি দিবে, এই ইউজার আইডিটা এখান থেকে কপি করে নেবেন। এখন সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে যে কোনো একটা প্রিপেইড টেলিটক সিমের মাধ্যমে এই আবেদন ফিটা পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধ করার জন্য এই নাম্বারে এসএমএস করতে হবে। এসএমএস অপশনে গিয়ে FSDC স্পেস বর্তমানে আপনাকে যে ইউজার আইডিটা দেওয়া হয়েছে সেই ইউজার আইডিটা এখানে লিখে দেবেন। এখন এসএমএসের মাধ্যমে আপনাকে একটা 8 সংখ্যার পিন দেওয়া হবে। এখন দ্বিতীয় এসএমএসে FSCD স্পেস ইয়েস স্পেস এখানে বর্তমানে আপনাকে যে পিনটা দেওয়া হয়েছে সেই পিনটা এখানে লিখে দেবেন। আপনার আবেদন ফি পরিশোধ হয়েছে এরকম একটা মেসেজ এখন আপনার ফোনে চলে আসবে। ডাউনলোড লেখা এখানে ক্লিক করে এই আবেদন ফর্মটা ডাউনলোড করে নেবেন। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা সেভ করে রাখবেন। যখন আপনাকে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন আপনি এই ওয়েবসাইট থেকে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আবেদন করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কেউ যদি নির্ভুলভাবে আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবেদনের জন্য অবশ্যই চার্জ দিতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।